ইসলাম তো সফর করতে উদ্বুদ্ধ করেছে। যেমন সূরা আন-নামলের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। বলো তোমরা জমিনে সৈর করো, চলাফেরা করো। চলাফেরা মানে নিজের এলাকার মধ্যে, এটা বোঝানো হয়নি। জমিনে, জমিনটা তো শুধু আমাদের গ্রাম না, তাই না, পাড়া না, এটা সারা জমিন, সারা পৃথিবী। জমিনে সফর করো, সৈর করো, দেখো যারা পাপী তাদের কি শাস্তি আল্লাহ দিয়েছেন, তাই না। এটা একটা। আবার সূরা রুমের ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু কানা আকতারুহুম মুশরিকিন। বলো তোমরা জমিনে সফর করো, সৈর করো, চলাফেরা করো, দেখো ইতোপূর্বে যারা ছিল, যে জাতিগুলো ছিল, সেগুলোর পরিণতি কি হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুশরিক। তাহলে অতীত জাতির ইতিহাস উদ্ধার করা এবং তাদের উপর কি পরিণাম, আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি অথবা কি পরিণতি হয়েছিল, সেটা নিয়ে বিশ্লেষণ করা, সেটা দেখা, সেটা পর্যবেক্ষণ করা এবং সেটা থেকে লেসন নেওয়া, এটা কিন্তু সফরের উদ্দেশ্য। বোঝাই যাচ্ছে। তাহলে মানুষ তার জীবনকে আরো সুন্দর করার জন্য, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন, পরিবার জীবন এবং নিজের সমাজকে সুন্দর করার জন্য, সংশোধিত করার জন্য যদি সফর হয়, তাহলে এই সফরটা জায়েজ। আপনি বলেছেন কেবল আনন্দ পাওয়ার জন্য। এই আনন্দটা যদি মুবাহ হয়ে থাকে, অর্থাৎ মুবাহের মধ্যে, মানুষের আনন্দ তো সুবহানাল্লাহ, মানুষের আনন্দ অনেক সময় ইবাদত হতে পারে, তাই না। তাহলে আনন্দের এই বিষয়গুলো যদি শরিয়া সম্মত হয়, শরিয়া অনুমোদিত পদ্ধতিতে হয়, তাহলে সফরটা হবে শরিয়া সম্মত সফর। তাহলে সেই সফরে কোনো বাধা থাকবে না।